আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ঘুমোতে উঠতে ফজরের নামাজ পড়ে দেখি আব্বা একটা অত বড় বগুলা লয়ে আসছে, আর বগুলার গন্ধে কুত্তা হয়ে আসছে আমরা বাড়িতে। যাই হোক, বগুলাটা আনছে আব্বা, এটা তো হুদা খাওয়ান যেত না, যার কারণে চলে গেলাম শিমুলকান্দি নামক বাজারে। ওইখানে গেছিলাম আর একটা কাজে। আপনারা দেখছেন যে আমি কুদাল দিয়ে কুবায় মাটি ডেরে জোর জোড়া করে তৈছি। এর মধ্যে পালং শাক ফালাম, কিন্তু পালং শাকের বিচি আমার ঘরে নাই, যার কারণে আমি পালং শাকের গুঁড়া কেনার লাগিয়া চলে গেলাম শিমুলকান্দি বাজারে। ওই শিমুলকান্দি বাজারে গিয়া বললাম, ভাই আমারে 20 আর কি দিন, পালং শাকের গুঁড়া দিন। পরে বেটা 20 পালং শাকের গুঁড়া দিছে, কিন্তু আমার মেলা কান খারা হরায় তৈছে। পরে দেখলাম বাজারের ভিতরে বালাই তরি তরহারি উঠছে। পরে তরি তরহারির একটু দেখলাম যে কোনটা কেমন তরতাজা, কোনটা কেমন দাম। পরে আপনার দেখলাম মূলা উঠছে, উঠছে, বাইগন উঠছে, আরো কত কিছু উঠছে। এরপরে আমরা দেখলাম একবার মাইক দিয়ে কইতেছে দাঁতের চিকিৎসা ফ্রিতে করে দিতেছে। আর কত সুযোগ সুবিধা আছে বাংলাদেশে থাকলে আপনি পাইবেন, বাজার ডিমান্ডে গেলে এটা আপনার কনের বাইরে। আপনার দাঁতের চিকিৎসা মাগনা করে দেলবো, মেন মাগনা তুললে দেলবো, কানের চিকিৎসা মাগনা করে দেলবো, আরো অনেক ধরনের চিকিৎসা আপনারা মাগনা পাইবেন। পাগলা মলম পাইবেন 5 টাকা দিয়ে কিনতে, আরো অনেক ধরনের জিনিস আপনারা শিমুলকান্দি বাজারে গেলে পাইবেন। তো গিয়া দেখলাম যে কবিটি তরতাজা আছে। পরে আব্বারে কইলাম যে আব্বা একটা কবি লই লাও। পরে আব্বা গছ করে কয়েকটা টিয়া গুনিয়া দেলছে, বেটা একটা কবি দেলছে। এরপরে বাইগনটি দেখে বাইগনটি পছন্দ হয়েছে, আব্বারে কইলাম তাইলে 2টা বাইগন লই লাও। কবি দেয়া বাইগন দিয়ে একসাথে খাইলে ভালাই লাগবো আলহামদুলিল্লাহ। পরে হঠাৎ করে মনে হয়েছে আমরা যে মাটি কাটতেছি, আপনারা দেখছেন এই মাটি কাটার কুদালের লোহাটা ভাঙ্গেছে, যার কারণে কুদালের আসারটা ঢিল হয়েছে। এটার লাগে একটা লোহা কিনুন লাগবো। পরে আব্বারে লয়ে গেলাম, গিয়ে 2টা লোহা কিনলাম। একটা লোহার দাম হচ্ছে 20 টাকা। এখন দেখ কয়েন ওতারে একটা লোহার দাম যদি 20 টাকা হয়, তাহলে কেমনে বাংলাদেশও থাকবাম কয়েন। বাংলাদেশ চাইরে দেম, দোয়া করুন যে বাংলাদেশ চাইরে দেম। বাংলাদেশ তাহার মতো জায়গা নাই, অন্তত আমার মতো গরিব মানুষের বাংলাদেশে থাকার মতো জায়গা নাই। বাংলাদেশে থাকবো এসে আপনার কোটিপতি শিল্পপতি, যাদের কোটি কোটি টাকার বিজনেস আছে, তারা থাকবো তরি তরকারি কিনে খাইবো, সবজি কিনে খাইবো। তো আমার মতো নাদান মানুষের বাংলাদেশে তার কোনো সুযোগ নাই। মনে মনে চিন্তা করতেছি হচ্ছে আইসি যখন শিমুলকান্দি বাজারও, তা আমার ভালোবাসার মানুষগুলারে মুরগির বাজারটা, বড়ির বাজারটা এগুলো দেখায়নি। এটা হচ্ছে বড়ির বাজার। এই না আপনি বড়ি কিনতেও পারবেন, বড়ি বেচতেও পারবেন। আপনি এই বাজারের মধ্যে বড়ি কিনা বেচার লাগিয়া সেরা একটা বাজার। এই বাজারে অনেক বড়ি উঠে। বড়ির বাজারে গিয়ে মনে হয়েছে অতি তরি তরহারি লইলাম, বাইগন দেয়া, টমেটো দেয়া, কবি দেয়া একটা গাড়া খাইলে ভালাই লাগবো, কিন্তু এর সাথে যদি শুকনা মূলা কিনে খাওয়ান যায়, তাহলে মনে করুন যে একবারে হেভি টেস্ট হইব। পরে আবার লয়ে গিয়া 2টা মূলাও কিনে